আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের যেসব শিক্ষার্থীরা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, তোমাদের লাইফের ম্যাক্সিমাম টাইমই আসলে এখন হতাশাগ্রস্তভাবে কাটতেছে। কারণ তুমি অ্যাডমিশন ফেজের ডে 1 এ ফার্ম গেটের বিল্ডিং এ দাঁড়ায়া যেরকমভাবে নিজেকে বলছিলা যে না ডিএমসি তে পড়বো, ডিএমসির সবুজ চত্বরে যাবো, বুয়েটের ইসি বিল্ডিং এর সামনে দাঁড়ায় ছবি তুলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে আমি হেঁটে যাবো। এই যে মোমেন্ট গুলার কথা তুমি এখন রিকেপ করতেছো, এটা তোমার লাইফে একটা পীড়া দেয় এবং সেই পীড়াটাকে আরো বেশি ত্বরান্বিত করে তোমার সেসব বন্ধুদের সাথে যখন তুমি অ্যাটাচ ছিলা, মানে তুমি তাদের সাথে ফ্রেন্ডশিপ ছিলা, তো তাদের ক্ষেত্রে দেখা যায় তারা হয়তো বিভিন্ন ভালো ভার্সিটিতে, ভালো মেডিকেলে চান্স পেয়ে গেছে, এখন নিজেকে ডিএমসিয়ান, বুয়েটিয়ান, কুয়েটিয়ান, চুয়েটিয়ান, ঢাবিয়ান বলে পরিচয় দিচ্ছে এবং তোমার আলটিমেটলি ভিতরটা রক্তক্ষরণ হইতেছে। তো এই যে তোমার লাইফের এখন এমন একটা স্টেজ আছে, এমন একটা স্টেজে দাঁড়ায় তোমার এই জিনিসটা মাথার মধ্যে রাখো, এভরি ম্যান হ্যাজ হিজ ওন টাইম। অর্থাৎ তো তাদের লাইফে একটা ভালো সময় চলে আসছে, এর মানে এটা না এই টাইমটা সবসময় পারসিস্ট করবে। আবার তুমি এখন একটা খারাপ টাইম পার করতেছো, এর মানে এটা না যে তুমি লাইফে সবসময় এই খারাপ স্টেজে থাকবা। তোমার লাইফে আরো বিগার একটা স্টেজে যাওয়ার সুযোগ আছে। তুমি হয়তো দেখা যেতে পারে এমন একটা অবস্থা যে যে আগে তোমার লাইফে এই মুহূর্তে তোমার চেয়ে সুপিরিয়র অবস্থায় আছে, এমন একটা সময় আসবে যখন তুমি তাদেরকে অতিক্রম করে ফেলবা। তো এই মোমেন্টটার জন্য অপেক্ষা করো, তোমার জীবনে সুদিন আসবে, অবশ্যই আসবে ইনশাল্লাহ। এন্ড অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা আসলে সোশ্যাল মিডিয়া নির্ভর, তো দেখা যায় যে আমরা আসলে সোশ্যাল মিডিয়ার উপর বেস করে মানুষের লাইফের সুখ দুঃখকে জাজ করার চেষ্টা করি। তো দেখা যায় সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা আমাদের লাইফের সব আপওয়ার্ড যেসব জিনিস হয়েছে, বিভিন্ন সাকসেস, বিভিন্ন কাজ করছে, বিভিন্ন অ্যাচিভমেন্ট, এগুলাই সবসময় পোস্ট করে থাকি। কিন্তু এই লাইফের মধ্যে কিন্তু যে দুঃখের পার্টটুকু আছে, এই দুঃখের পার্টগুলো আমাদের শেয়ার করা হয় না। আমি যখন নিজে কলেজ লাইফে ছিলাম 2022 সালে, তখন আমি আর আমার যে বেঞ্চমেট ছিল এনডিসিতে, ও আর আমি হচ্ছে, ও আমাকে দেখাচ্ছিল একটা ভাইয়ের আইডি। তো ভাইয়ের আইডিতে হচ্ছে শুধুমাত্র অ্যাচিভমেন্ট আর ইত্যাদি ইত্যাদি, অ্যাচিভমেন্ট, সাকসেস, অনেক কিছু। তো দেখে মনে হইতেছিল যে ভাই হয়তো মানে লাইফে আসলে অনেক হ্যাপি। তো তখন আমার কাছে মনে হলো যে না, আমার আইডি দেখে তো মানুষ ভাবে যে আমিও অনেক হ্যাপি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুখে রাখছেন, কিন্তু প্রত্যেকটা লাইফের মানুষ, প্রত্যেকটা মানুষের জীবনেই আহ খুবই গুড সিনারি আছে, খুবই ব্যাড ইমপ্রেশন আছে। তো সবকিছু মিলেই কিন্তু একটা মানুষ। তো তোমার লাইফে এমন হইতে পারে যে এই মুহূর্তে হয়তো তুমি নিচের দিকে যাচ্ছ খালি, কিন্তু ইনশাল্লাহ ইনশাল্লাহ কষ্টের পরেই স্বস্তি আসবে। লাইফে আপওয়ার্ড একটা কার্ভ তোমার আসতে থাকবে ইনশাল্লাহ। তো সেই দিনটার জন্য অপেক্ষা করো এবং সেই দিনটার জন্য নিজেকে অনেক অনেক বেশি আপ্রাণ প্রচেষ্টা দাও। এই দিনকে সেই দিনের কাছে নিয়ে যাইতে হবে। এখন অ্যাডমিশন টাইমে মোটামুটি তোমাদের ম্যাক্সিমাম পোর্শন শেষ হয়ে গেছে। ধরো পাবলিকে যদি সায়েন্সে 41 বা 43 হাজারের মতো সিট হয়, আমি এভারেজে ধরলাম 42,000 সিট, তার মধ্যে 12,000 সিটের মতো রয়ে গেছে আমাদের জিএসটির জন্য। 12,000 সিট, ওকে। এই 42,000-এর মধ্যে 12,000 মানে অলরেডি আমাদের 30,000 শেষ। তোমার একটা জিনিস আমি বলি যে ধরো 1/6 যদি একটা ছক্কা নিক্ষেপ করো, তার প্রবাবিলিটি মানে 6 ওঠার প্রবাবিলিটি হচ্ছে 1/6। যদি 2 বার নিক্ষেপ করো তাহলে 2টা, যদি 3 বার নিক্ষেপ করো তাহলে 3 বার 6 ওঠার সম্ভাবনা আছে, মানে 18/3 আর কি, 3/18। যদি 4 বার নিক্ষেপ করো তাহলে 4/24। যদি 6 কোটি বার নিক্ষেপ করো তাহলে কিন্তু 1 কোটি। দেখো 6 বার নিক্ষেপ করলে একবার, মানে একবার নিক্ষেপ করলে আর কি 6 ওঠার সম্ভাবনা, 6 উঠতেও পারে, না উঠতে পারে, বাট 6 কোটি বার তুমি যদি নিক্ষেপ করো তখন কিন্তু আমাদের 1 কোটি বার ওঠার চান্স আছে। অর্থাৎ তুমি একটা কাজ যত বেশি বার ট্রাই করবা, এটা সাকসেসফুল হওয়ার প্রবাবিলিটিটা সবচেয়ে বেশি থাকে। তো অবশ্যই চেষ্টা করবা। এখন তোমার লাইফে চেষ্টা করার সুযোগ আছেই একটা, জিএসটি। এন্ড এখানে কিন্তু অনেক একটা মেজর পোর্শনের সিট, এমন অনেক ভার্সিটি ছিল যেখানে হয়তো সিট ছিল 1000, তুমি হয়েছে 1500তম। যেখানে সিট ছিল বা মাইগ্রেশন দিয়ে একদম শেষ পর্যন্ত টানছে হচ্ছে 3000, তুমি হয়তো হয়েছে ওখানে 6000তম। বাট এখানে কিন্তু 12,000 সিট আছে। তো এখানে কিন্তু তোমার একটা মেসিভ উন্নতি বা ডেভেলপমেন্ট করার সুযোগ আছে। তুমি অনেকে আছে জাস্ট যদি পাশ করে আসতে পারো, মোটামুটি 50 মার্ক যদি পাও, নিশ্চয়তা দিয়ে বলা যায় যে তোমার একটা ভালো সাবজেক্ট আসবে। ঠিক আছে, 40-42 এর কাছাকাছি মার্ক পাইলেও আমাদের এখন চান্স হয়ে যায়, জিএসটি তে চান্স হয়ে যায়। তো জিএসটি তে তোমার দরকার জাস্ট পাস করা। জিএসটি তে পাস করতে পারলে
সাবজেক্ট আসবে, একদম শেষ মাইগ্রেশন দিয়ে আসলেও, শেষ ওয়েটিং লিস্ট দিয়ে আসলেও হয়ে যাবে। কিন্তু 50 যদি মিনিমাম পাও, মানে মিনিমাম 50 পাও, তাও কিন্তু তোমার একটা ভালো সাবজেক্ট চলে আসবে। তো জিএসটি তে তোমার চান্স পাওয়াটা সহজ। জিএসটি তে কিছু কাজ করা যাবে না, যেসব কাজ করলে তোমার প্রিপারেশনটা হ্যাম্পার হতে পারে। একটা কাজ হচ্ছে নতুন কিছু অযথাই যেটা পরীক্ষায় আসবে না। এই মুহূর্তে তোমার স্টুডেন্টের ল পড়ে লাভ নাই। এই মুহূর্তে তোমার কি বলা যায়, অনেক হাবিজাবি জিনিসপাতি এগুলা পড়ে লাভ নাই। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি পড়ে লাভ নাই। তোমার পড়তে হবে বর্ণালীর ম্যাথ, তোমার পড়তে হবে আমাদের কেপিকেসির ম্যাথ। তো এরকম যেটা তোমার পরীক্ষায় আসবে, বিগত বছরগুলোতে আসছে, এটাই বারবার সলভ করার চেষ্টা করো। অর্থাৎ নতুন কিছু না, একই জিনিস বারবার পুনরাবৃত্তি করতে হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, ইম্পর্টেন্ট জিনিস। ওকে, জেনে বুঝে কোনো পাপ করা যাবে না। লাইফে ভর্তি পরীক্ষার আগের দিন যদি তুমি নিজেকে সঁপে দিতে পারো যে আমার যতটুকু প্রচেষ্টা ছিল আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে ট্রাই করছি, বাকিটুকু আল্লাহ তোমার হাতে, এরকম ভাবে যদি নিজেকে সঁপতে হয়, তখন আসলে ওই নিজের মনের মধ্যে পাপ টাপ যদি থাকে যে না আমি হয়তো আজকে পাপ করছি, আমি হয়তো জেনে বুঝে এই কাজটা করছি, মিথ্যা কথা বলছি, অমুকের হচ্ছে আমি যেটা মানে একজনের কথা বলছিল যে এই কথা কাউকে বলা যাবে না, এই কথাটা আমি অন্য কাউকে বলে দিছি, এরকম ভাবে অনেক অনেক রিজন থাকতে পারে যেসব কারণে তোমার মনের মধ্যে একটা সবসময় একটা উৎকণ্ঠা থাকে। তো এরকম ভাবে জিনিসগুলো যাতে না আসে, তো এখন থেকে একদম নীরবে নিজের রুমের মধ্যে বসে সারাদিন শুধুমাত্র পড়াশোনা করো, নিজেকে জাজ করো না। এই টাইমে হয়তো অনেক তোমার বন্ধু বান্ধব অনেকে অনেক ভালো রেজাল্ট করে ফেলছে, তোমার কাছে মনে হয় যে না আমিও তো তাদের মতো পড়ছি, বাট তারা আসলে কি ডিফারেন্ট করলো, আমার লাইফটা আসলে এমন কেন হইলো, আমার লাইফে আমার তকদির তো এতটা খারাপ না হইলেও পারতো, আমার লাইফ আমার সাথে এত অবিচার না করলেও পারতো, এরকম অনেক কিছু মনে হতে পারে। বাট ধৈর্য ধরো, এখন নিজেকে জাজ করো না। লাইফে অনেক স্টেজ আসবে যখন তুমি তাদের চেয়ে অনেক বেশি এগিয়ে যেতে পারবা ইনশাল্লাহ। অ্যান্ড এই মুহূর্তে যা হয়ে গেছে সেটাকে অ্যাকসেপ্ট করো, একটা রিস্টার্ট দাও, যেন সামনে যে জিএসটি পরীক্ষা আছে, জিএসটি পরীক্ষায় তুমি একদম ভালো রেজাল্ট করে আসতে পারো, তোমার স্বপ্নের একটা ড্রিম সাবজেক্ট পেয়ে আসতে পারো। জিএসটি তো কিন্তু বেশ ভালো কিছু ভার্সিটি আছে, সো জিএসটির মধ্যেও আমরা চাইলে একটা ভালো কামব্যাক দিতে পারি। তোমার আলটিমেটলি পাবলিকে একটা সিট লাগবে। বাংলাদেশে পাবলিক আর প্রাইভেট নিয়ে এত যে কথাবার্তা বলা হয়, এটা আসলে ডিপেন্ড করে টাকার উপরে। মানে ধরো অনেক প্রাইভেট ভার্সিটি আছে যেগুলোর সার্ভিস পাবলিকের চেয়ে অনেক বেশি ভালো। বিষয়টা হচ্ছে তোমার ওই এফোর্ডেবিলিটিটা একটু বেশি, তো মানে ধরো সবাই এফোর্ড করতে পারে না, সেজন্য পাবলিক হচ্ছে আমাদের সবার একটা প্রথম পছন্দ। আর লাস্ট অফ অল, এখন যদি জিএসটির জন্য আমি ট্রাই করতে চাই, কি করতে হবে? কিছুই না, জাস্ট প্র্যাকটিস। তুমি বিগত বছরগুলোতে যত প্রশ্ন আসছে, লাস্ট 20 বছরের সকল ভার্সিটির প্রশ্ন যদি সলভ করে যাইতে পারো, তুমি জিএসটিতে টপ করবা। শুধু পাস করা না, শুধু চান্স পাওয়া না, টপ করতে পারবা। জাস্ট বিগত 20 বছরের সকল ভার্সিটির প্রশ্ন, অল ভার্সিটি, ডিইউ থেকে শুরু করে একদম জিএসটি পর্যন্ত, যত ধরনের হাজী দানেশ বিশ্ববিদ্যালয়, তারপরে কুমিল্লা ইউনিভার্সিটি সহ যত ভার্সিটি আছে সব ভার্সিটি পর্যন্ত যদি শেষ করে আসতে পারো, জিএসটিতে কিন্তু নতুন করে কোনো প্রশ্ন বানায় দেয় না। তো পুরাতন প্রশ্নগুলাই দিবে, হয়তো সংখ্যা চেঞ্জ করে দিবে, হয়তো লাইনটা কথাটা একটু ঘুরে দিতে পারে। সো কোয়েশ্চেন তোমার পুরাতন যা কিছু ছিল সব কোয়েশ্চেন যদি প্র্যাকটিস করে আসতে পারো, ইনশাল্লাহ আশা করা যায় যে তুমি একটা ভালো রেজাল্ট করে আসতে পারবা। তো আমি হচ্ছে এই ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওর পরে আমি আরো একটা ভিডিও বানাবো। তোমাদের কোয়েশ্চেনগুলা এই ভিডিওর কমেন্টে লিখে রাখো, তোমাদের যা যা ইচ্ছা হয় জানতে, এখন এই মুহূর্তে সেকেন্ড টাইমের সাথে জিএসটি কিভাবে প্রিপারেশন নিবা কিনা, বা কি করবা কি করবা না, সবকিছু নিয়ে লিখতে পারো। আমি হচ্ছে তোমাদের কমেন্টের বেসিসে আরো একটা ভিডিও বানাবো। সে পর্যন্ত সাথে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।